বাপটা মারা গিয়েছে, টাকা পকেট থেকে টাকা বার করে কেন আপনার গরু কেটে, কেন মাংস এনে, মাছ এনে আপনাকে খানা করতে হবে, সুস্পষ্ট বিধাত। আর আপনার আজকে খুশির দিন নয় যে মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, তাই পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে, মাংস এনে গরু জবাই করে আপনার শোকের ছায়া কিভাবে বাপটাকে কবরস্থ করা হয় এই নিয়ে ব্যতিব্যস্ত থাকবেন, আর আপনি খানা নিয়ে পড়ে থাকলেন। এটা হচ্ছে চরম অন্যায়। আল্লাহ রসুলকে অপমান করা, একমাত্র বড় হাতিয়ার হচ্ছে বিদাত করা। এই বিদাতের দিকে মানুষ ঝুঁকে রয়েছে, একদম খাইয়ে মনে হচ্ছে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত। ওই তিনটি করেন না আপনি, কেন আপনি খানা করতে গেলেন, কেন বিদাত চালু করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতের পথ হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের পথ আপনি আমি বেছে নিতে এতই আগ্রহী, আল্লাহ এবং আল্লাহ রসুলের একটুকু ভ্রুক্ষেপ করলাম না, একটু তার বিধানগুলোকে মেনে নিতে পারলাম না। আজকে অধিকাংশ মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে তরক করেছে, কোনো কথাই তাদের কানে ঢুকে না, একদম কান তালাবদ্ধ করে দিয়েছে। যদি আল্লাহ এবং আল্লাহর দিকে যদি ফিরে না আসেন, আপনি প্রকাশ্যই পথভ্রষ্ট হবেন, কাফের হবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে আপনার কোনো নিস্তার নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলকে হৃদয় স্থল থেকে মেনে নিতে হবে। মনে রাখতে হবে যে সহিহ হাদিস এটা হচ্ছে আল্লাহ রসুলের বানাইট কথা নয়, বরং আল্লাহর বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মারফতে পূর্ণতা দান করেছেন। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। পূর্ণতা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে, যে কিভাবে আমল করতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে তার বিধিবিধান মেনে চলতে হবে, সবই বিধান আল্লাহ রসুলের উপরে চাপিয়ে সমস্ত মানুষকে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল, যে এগুলোভাবে করতে হবে। তার কারণ যত বিধান হচ্ছে আল্লাহর, নবীর ইচ্ছাকৃত কোনো বিধান তিনি দেননি আমাদের উপরে চাপিয়ে। সুতরাং যারা মুসলিম দাবি করে, যারা মুমিন দাবি করে,